হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো আরও একটা নতুন টেকনিক। যদিও এটা আমি অনেক আগেই শেয়ার করে ফেলেছি, তারপরে যারা ভুলে গিয়েছেন তাদের জন্য আবার নতুন করে আমি এই ভিডিওটা করে ফেললাম। তো আমরা তো সবসময় অ্যাম্বুশের সাথে কালার মিক্স করে তারপর বিভিন্ন ধরনের ফুল এঁকে নেই বা ফুল করে নেই, কিন্তু কখনো কি এভাবে এই টেকনিকে ইউজ করে দেখেছেন? যারা করেছেন তারা কিন্তু শেয়ার করতে পারেন কমেন্টসে, অথবা আমাকে ইনবক্সে দেখাতে পারেন আপনারা কিভাবে করেছেন। আমি এখানে অ্যাম্বুশ শুকানোর পরে কিভাবে একটা শেডিংয়ের কাজ করবেন, একটা ফুলকে কিভাবে ফুটিয়ে তুলবে সেই টেকনিকটাই দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের কাজগুলো যদি আপনি টেকনিকগুলো জানা থাকে এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি জানতে পারবেন। আর এই সব কিছুই কিন্তু আমাদের অনলাইন ফেব্রিক পেন্টিং কোর্সে দেখানো হবে ইনশাআল্লাহ। তাই যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। বিস্তারিত জানতে কিন্তু আমাদের পেজে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করতে পারেন। আর অনেকেই হয়তো ভাবেন যে আপনি ড্রয়িং করতে পারছেন না বলে আপনি হয়তো এই কাজটা শিখতে পারবেন না। সেই ধারণাটা কিন্তু একদমই ভুল, কারণ একবার না পারিলে দেখা শতবার। আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি। ঠিক তেমনই আপনি এই কাজগুলো যদি প্রপার ওয়েতে করেন তাহলে ইনশাআল্লাহ আপনি কাজ শিখতে পারবেন। এবং সেই প্রসেসটাই আমাদের কোর্সে দেখানো হয়, কিভাবে ড্রয়িং করবেন, কিভাবে প্রত্যেকটা ডিজাইনের খুব সহজে কিভাবে ড্রয়িং করতে পারেন বা রং করতে পারেন, সব কিছুই ডিটেলসে আমাদের দেখানো হবে আমাদের অনলাইন ফেব্রিক পেন্টিং ক্লাসে। আমি যতটুকু জানি এবং আমি যেই প্রসেসে কাজ করি ইনশাআল্লাহ আপনাদেরকেও সেই প্রসেসেই দেখানো হবে। তো আশা করি আপনারা উপকৃত হবেন। যারা এখনও ভাবছেন যে রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, তারা খুব দ্রুতই আর চিন্তা না করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলুন। এখানে আজকে আমরা নয়নতারা ফুল আঁকছি। এখানে আপনি যদি অ্যাম্বুশের পরে কোনো কালার শেডিংয়ের কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা কালারে বিভিন্ন শেড নেবেন। যেমন এখানে আমি হলুদের জন্য একটু ডার্ক এবং একটু লাইট নিয়েছি, ঠিক তেমনি ব্লু কালারের জন্য, ম্যাজেন্টা কালারের জন্য আমি ডার্ক অ্যান্ড লাইট কালার নিয়েছি। এবং অবশ্যই এই রঙগুলো কিন্তু অ্যাম্বুশটা শুকানোর পরে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং একবার যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এক্সাক্ট কালারটা আসে না, এটাকে একটু বারবার অ্যাপ্লাই করতে হয়। একটু শুকানোর পরে আবার তুলিটা দিয়ে আবার একটু হালকা রং দিবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট কালারটা চলে আসবে। যদিও এই ডিজাইনটা করতে অনেক কষ্ট এবং অনেক সময় সাপেক্ষের, ভালো আউটপুট পেতে হলে তো অবশ্যই একটু কষ্ট করতে হবে, তাই না? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।